প্রথমত আপনারা দেখুন যে ক্যাবিনেট মিনিস্টাররা বুক চাপড়ে ঘোষণা করেছিলেন দৃপ্ততার সঙ্গে, আমার এলাকার মানুষকে আমি তো চাকরি দেবই, আমার দলের লোককে তো আমি চাকরি দেবো, হ্যাঁ আমি দেবো। মনে পড়ছে ব্রাত্যবাবুর সেই সব কথাবার্তা? তাহলে তো এলাকার লোককে চাকরি পাইয়ে দেবেন তার যোগ্যতা না থাকলেও, বিনা যোগ্যতায়, অথবা এলাকার লোকের কাছ থেকে টাকা তুলে তাকে চাকরি দিয়ে দেবেন, যোগ্যতা একমাত্র তার কাছে পয়সা আছে। অথবা তারও আগে, এই যোগ্যতা দেখা তো শুরু তৃণমূল আমল থেকে নয়, তার আগেও কোনো একটা পার্টি, সোজা কথা, সিপিএম কিংবা সিপিআই কিংবা বামপন্থী দলগুলির যারা ফুল টাইমার ছিলেন, হয় তারা অথবা তাদের বাড়ির একজনকে চাকরি দেওয়া, এটা বামফ্রন্টের নীতি ছিল। এবং বামফ্রন্ট সরকারগুলো সেই নীতি, সপ্তম বামফ্রন্ট অবধি সেই নীতি নিষ্ঠা ভরে সততার সঙ্গে সেটা পালন করেছে যে আপনি যদি ফুল টাইমার হন তাহলে আপনাকে চাকরি দেওয়া হবে, অথবা আপনার বাড়ির একজনকে চাকরি দেওয়া হবে। সেখান থেকে সুজন সুশীল সমাজেরও কেউ বাদ নেই বামপন্থীদের, সেই যে জিনিসও আমরা দেখেছি। কেউ লাইব্রেরিয়ান হয়েছেন, কেউ শিক্ষক হয়েছেন, কেউ পার্শ্ব শিক্ষক হয়ে গেছেন, কেউ অন্য কোনো দায়িত্ব পেয়েছেন, সরকারি চাকরি অনেকে পেয়েছেন। কোন ক্ষমতায় তারা পেয়েছেন, কটা পরীক্ষা দিয়ে তারা ওই চাকরিগুলো পেয়েছেন, সেগুলো আমাদের জিজ্ঞাসার জায়গায় রয়েছে, মানুষের জিজ্ঞাসার জায়গায় রয়েছে। যদি পরীক্ষা দিয়ে চাকরি না পেয়ে থাকেন, যদি মেধার অনুশীলন যদি না হয়, মেধা যদি পরীক্ষিত না হয়, শুধু চিরকুট যদি পরীক্ষিত হয়, অথবা গান্ধীজির ছবিওয়ালা নোট যদি একমাত্র পরীক্ষিত সত্য হয়, তাহলে যা হবার তাই বাম আমল আর তৃণমূল আমল দেখেছে। আমরা এই পদ্ধতির বিরোধিতা করেছি, প্রথম থেকে বলেছি যে বোর্ড গঠন হোক, সেই বোর্ড নিরপেক্ষ হোক, বিভিন্নভাবে মেধা নিরীক্ষিত হোক, পরীক্ষিত হোক, এবং সব সংশয়ের ঊর্ধ্বে যারা চাকরি পাবেন তারা যেন বুক চিতিয়ে বলতে পারে যে আমাদের ক্ষমতায় আমরা চাকরি পেয়েছি, কোনো দাদা ধরে নয়, কোনো ঝান্ডা ধরে নয়, কোনো নেতা ধরে নয়, কোনো টাকা দিয়ে নয়।